7.5 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। দেশটির রাজধানী কারাকাসে ধ্বংসস্তূপ দেখে প্রশ্ন উঠতে পারে, এই অবস্থায় বাংলাদেশের কি হতো, যেখানে ফেব্রুয়ারি মাসে 10 বার ক্ষুদ্র ও মাঝারি মাত্রায় ভূমিকম্প হয়েছিল দেশে। চলতি মাসেও কেঁপেছে বেশ কয়েকবার, যা বাংলাদেশের জন্য বড় অশনি সংকেত। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য, কারাকাসে দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির উৎপত্তিস্থল প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে, যার মাত্রা ছিল 7.2। এর পরপরই 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে, যা কারাকাসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ডেকে এনেছে। এ ধরনের ভূমিকম্পনে ঢাকার অবস্থা কি হতে পারে? জনমনে আসছে সেই প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান জানান, বাংলাদেশ ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ঝুঁকি অনেক বেশি। বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চল উচ্চ ঝুঁকিপূর্ণ। রাজধানী ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। রাজধানীতে প্রায় 21,46,000 ভবনের বড় অংশই ঝুঁকিপূর্ণ। জাইকার জরিপ মতে 7 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় অন্তত 72,000 ভবন ধসে পড়তে পারে। ক্ষতির মাত্রাও হবে ব্যাপক। সর্বশেষ 22 জুন 4.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। আপাত দৃষ্টিতে ছোট ছোট মাত্রার কম্পনই বড় ধরনের দুর্যোগের পূর্বাভাস বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ঘন ঘন এই মৃদু কম্পন এলে মাটির নিচে জমে থাকা বিশাল শক্তির মৃদু বহিঃপ্রকাশ এবং এটি দেশে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি দ্রুত বাড়িয়ে তুলছে। প্রশ্ন, বড় ধরনের ভূমিকম্প মোকাবিলা করতে বাংলাদেশ কতটা প্রস্তুত? উচ্চমাত্রার ভূমিকম্প হলে যে ধরনের বড় ক্ষয়ক্ষতি হতে পারে তা সামাল দিতে বাংলাদেশের কোনো প্রস্তুতি নেই। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মাঝেও ভূমিকম্প সহনীয় বাস্তবায়নে আগ্রহ নেই। বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্প এদেশে হলে উদ্ধার কাজ পরিচালনা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা বলছেন, রাজধানী ঢাকার মতো বড় শহরগুলোয় যে পরিমাণ বহুতল ভবন গড়ে উঠেছে, তাতে ভূমিকম্পে এসব ভবন ধসে পড়লে শহরগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, যার কারণে ব্যাহত হবে উদ্ধার কাজ। নাবিলা রহিম, সময়ের আলো।